হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো জেনারেল সায়েন্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, অগ্ন্যাশয়ের কোন কোষগুলি ইনসুলিন তৈরি করে? ইস্ট্রোজেন, কার্পাস এপিডিডাইমিস, থাইমাস, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সঠিক উত্তরটি হল ডি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 5 ধরনের কোষ রয়েছে। বিটা কোষ ইনসুলিন নিঃসরণ করে, আলফা কোষ গ্লুকাগন নিঃসরণ করে, পিপি কোষগুলি অগ্ন্যাশয় পলিপেপটাইড নিঃসরণ করে, ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন নিঃসরণ করে এবং এপসিলন কোষ ঘেরালিন নিঃসরণ করে। দ্বিতীয় প্রশ্নটি হল, কোন রক্তের গ্রুপ সর্বজনীন দাতা? ও পজিটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ, এবি পজিটিভ। সঠিক উত্তরটি হল বি, ও নেগেটিভ। তৃতীয় প্রশ্নটি হল, স্কোরিং এবং ব্লিচিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরে 99% তুলা কোন পলিমার দিয়ে তৈরি? ইপক্সি, টেফলন, সেলুলোজ, প্রোটিন। সঠিক উত্তরটি হল সি, সেলুলোজ। চতুর্থ প্রশ্নটি হল, একমাত্র স্তন্যপায়ী প্রাণী কোনটি যে উড়তে পারে? তিমি, মুরগি, বাদুড়, টিকটিকি। সঠিক উত্তরটি হল সি, বাদুড়। পঞ্চম প্রশ্নটি হল, নিচের কোনটি ভাঙা হাড় মোড়ানোর জন্য ব্যবহৃত হয়? জিঙ্ক অক্সাইড, প্লাস্টার অফ প্যারিস, সাদা সিমেন্ট, সাদা সীসা। সঠিক উত্তরটি হল বি, প্লাস্টার অফ প্যারিস। পরবর্তী প্রশ্নটি হল, কোন অঙ্গটি গর্ভের বিকল্প শব্দ? জরায়ু, ইউরেটার, যোনি, ভালভা। সঠিক উত্তরটি হল এ, জরায়ু। সপ্তম প্রশ্নটি হল, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস দ্বারা সৃষ্ট? টিটেনাস, প্লেগ, কুষ্ঠ, পোলিও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, পোলিও। অষ্টম প্রশ্নটি হল, কোষের ক্রোমোজোমগুলি ডিএনএ এবং ড্যাশ দ্বারা গঠিত? সুগার, ফসফরাস, প্রোটিন, ক্যালসিয়াম। সঠিক উত্তরটি হল সি, প্রোটিন। 9 নম্বর প্রশ্নটি হল, ফুসফুস নিম্নের কোথায় অবস্থিত? পেরিটোনিয়াল গহ্বর, প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল গহ্বর, পেটের গহ্বর। সঠিক উত্তরটি হল বি, প্লুরাল ক্যাভিটি। 10 নম্বর প্রশ্নটি হল, গাস্টেশন নিচের কোনটির অর্থকে বোঝায়? গন্ধ, শ্রবণ, স্পর্শকাতর, স্বাদ। সঠিক উত্তরটি হল ডি, স্বাদ।
11 নম্বর প্রশ্নটি হল রূপালী রঙে প্রধানত কোন উপাদান উপস্থিত থাকে? নিয়ন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। রাইট অ্যান্সারটি হল সি, কার্বন ডাইঅক্সাইড। 12 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? কার্বন, রূপা, পারদ, সোনা। সঠিক উত্তরটি হল সি, পারদ। 13 নম্বর প্রশ্নটি হল নিম্নে কোন উপাদানের সাথে সিমেন্ট মিশ্রিত হলে শক্ত হয়? ডিহাইড্রেশন, জলের হাইড্রেশন এবং বিয়োজন, জলের বিয়োজন, পলিমারাইজেশন। সঠিক উত্তরটি হল বি, জলের হাইড্রেশন এবং বিয়োজন। 14 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি হোয়াইট ভিট্রিয়ল নামে পরিচিত? জিঙ্ক সালফেট, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ফসফেট, জিঙ্ক অক্সাইড। সঠিক উত্তরটি হল এ, জিঙ্ক সালফেট। 15 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত মহাজাগতিক বস্তুগুলির মধ্যে কোনটিতে প্রচুর পরিমাণে হিলিয়াম-3 শক্তির সম্ভাব্য উৎস রয়েছে? চাঁদ, পৃথিবী, সূর্য, মঙ্গল। সঠিক উত্তরটি হল এ, চাঁদ। 16 নম্বর প্রশ্নটি হল সাধারণত কি সাদা প্লেগ নামে পরিচিত? টাইফয়েড, ম্যালেরিয়া, যক্ষ্মা, প্লেগ। সঠিক উত্তরটি হল সি, যক্ষ্মা। 17 নম্বর প্রশ্নটি হল নিচের কোন অঙ্গে বোম্যান্স ক্যাপসুল পাওয়া যায়? যকৃৎ, কিডনি, হৃদয়, ক্ষুদ্রান্ত্র। রাইট অ্যান্সারটি হল বি, কিডনি। 18 নম্বর প্রশ্নটি হল মানব শরীরের ভরে কোন উপাদান সবথেকে বেশি থাকে? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, অক্সিজেন। একটি মানবদেহের মোট ভর 6টি মূল উপাদান দ্বারা গঠিত। সেগুলি হল অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং ফসফরাস। এই জৈব উপাদানগুলি শরীরের ভরের 99%-এর বেশি। অক্সিজেন হল সবচেয়ে বেশি, যা মানুষের শরীরের ভরের প্রায় 65%। পরবর্তী প্রশ্নটি হল একটি জেনেটিক কোড কত ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দিষ্ট করে? 12, 15, 20, 25। সঠিক উত্তরটি হল সি, 20। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল শরীরে ক্যালসিয়ামের কত শতাংশ হাড় এবং দাঁতে জমা থাকে? 85%, 90%, 94%, 99%। সঠিক উত্তরটি হল ডি, 99%। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।